নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সুজি আর ময়দার সাথে সামান্য কয়েকটা উপকরণ মিশিয়ে একদম সহজ পদ্ধতিতে আজ তৈরি করব দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাচ্চা বড় সবার কিন্তু ভীষণই লোভনীয় একটা টিফিন রেসিপি। সকাল সন্ধে যে কোনো সময়ে আপনারা কিন্তু খুব চটপট এটা বানিয়ে ফেলতে পারবেন, একটুও কোনো অসুবিধা হবে না। হাতের কাছে থাকা জিনিস দিয়েই কিন্তু এত সুন্দর লোভনীয় রেসিপিটি তৈরি করা যায় বন্ধুরা। তাহলে আপনারা সঙ্গে থাকুন, থেকে দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করলাম এই লোভনীয় রেসিপিটি। খুবই সুন্দর, খুবই লোভনীয়, বাচ্চা বড় সকলের কিন্তু খুব ভালো লাগবে। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ সুজি। খুব বড় না, ছোট কাপেরই 1 কাপ সুজি দিলাম। ওই কাপেরই মাপে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা স্বাস্থ্য কথা ভেবে যদি করেন ময়দার পরিবর্তে আটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন, ময়দা আর সুজি একটু নাড়িয়ে নিয়ে এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই মাপের 1 কাপ জল। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আরও হাফ কাপ জল আমি ওর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে আমি মিশিয়ে নেব। আরও একটু সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, মানে 2 কাপ, মানে 1 কাপ সুজি 1 কাপ ময়দা, তার সাথে কিন্তু 2 কাপ জল দিয়েছি। এইবার আমি এই ব্যাটারের মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ, খুব কুচো করে আমি এটা কেটে নিয়েছি, একদমই মিহি করে কাটতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। ভীষণই সুন্দর এই নাস্তার রেসিপিটি বন্ধুরা, আর খুব সহজেই কিন্তু বানিয়েও নেওয়া যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি। 2 কোয়া রসুনকে আমি কুচি নিয়ে দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঝালের জন্য এখানে কাঁচা পাকা লঙ্কা আমি 3টে কেটে রেখেছিলাম, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। নিরামিষ দিনে করলে অবশ্যই আপনারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা আলু আমি সিদ্ধ করে ছাড়িয়ে চটকে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এটাও কিন্তু অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এবার খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। সব কিছুই কিন্তু হাতের কাছে থাকা জিনিস দিয়ে, একঘেয়ে তো রুটি পরোটা খেতে আমাদের কারোরই ভালো লাগে না। বিশেষ করে বাচ্চারা তো একদমই রুটি পরোটা এইসব জাতীয় জিনিস খেতে চায় না। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু এইভাবে আপনারা এই রেসিপি বানিয়ে দিতে পারেন। আর আমাদের বড়দেরও তো ইচ্ছে করে সকালে ব্রেকফাস্টে বা সন্ধেবেলা মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে কিন্তু চটজলদি করে নিতে পারেন। খুব কম সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। আর একটু জল দেব আমি এর মধ্যে, আরও হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। ওই কাপেরই টোটাল আমার 2.5 কাপ জল লাগলো। সব কিছু আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা একটু চিলি ফ্লেক্স দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ঝালটা আরও বেশি হয়ে যাবে। খুব সুন্দর করে কিন্তু আমার সব কিছু মেশানো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটা ডিমকেও ভেঙে দিতে পারেন। ডিম দিলেও কিন্তু আরও সুন্দর স্বাদ হবে। আমি আজকে ডিম দিচ্ছি না। এবার আমি এটা মিনিট 5 জন্য রেস্টে রাখবো। সুজি আছে তো, সুজিটা পুরোপুরি ফুলে উঠবে তার জন্য। ব্যাটার কিন্তু আমার একদম রেডি। এইবার আমি
গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ তেল, খুব বেশি তেল দরকার হবে না এটা ভাজার জন্য। তাওয়ার মধ্যে আমি ভালো করে তেলটা ছড়িয়ে দিয়েছি। খুব সামান্য একটু জলের ছিটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু চট করে উঠে যাবে। একটা হাতার সাহায্যে 2 হাতা আমি ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দেব এইভাবে। কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 20 থেকে 30 সেকেন্ড ঢাকা দিলেই চলবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এইভাবে আর একদিক উল্টে দিচ্ছি। এপিট ওপিট দু পিঠই আমার কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। এইভাবে একই রকমভাবে বাকিগুলোও কিন্তু আমি সব ভেজে নেব। খুব অল্প তেল দেব, আবারও সেই জলের ছিটা দেব। জলের ছিটাটা দিলে কি হবে বন্ধুরা, চট করে কিন্তু তাওয়া থেকে এটা উঠে যাবে। আবারও 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। যে কোনো রেসিপি কিন্তু আমি একদম সহজভাবে আপনাদের সাথে সব সময় শেয়ার করার চেষ্টা করি। সবগুলো এইভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক এক করে, আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এটা গরম গরম পরিবেশন করে দিন। আমি যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে খাবো, তাই কিন্তু আমি শুধুই পরিবেশন করব। সন্ধ্যের দিকে খেলে আপনারা সস কাসুন্দির সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। তাহলে আমার আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানিয়ে আমার আজকের রেসিপি শেষ করছি। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো অন্যরকম নতুন সহজ রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।